বয়স তো প্রায় ২৮ ছুঁই ছুঁই হলো, কিন্তু আজ অবধি একটা হিল্লে হলো না। অদৃষ্টের পরিহাস আর কাকে বলে। তবে হাল ছাড়লে তো চলে না, মায়ের মুখটার দিকে চেয়েই এত দূরে আসা। মিরপুরের এক অজপাড়া গাঁয়ের এক প্রাইভেট স্কুলে আজ ইন্টারভিউ ছিল। যখন স্কুল বাড়ি থেকে বেরোলাম তখন বেলা পড়ে এসেছে, ঘড়িতে বিকেল ৫টা। রাস্তায় এসে দাঁড়ালুম, কিন্তু জনমানবহীন সেই পথ। কোনো একখানা টোটো কিংবা অটোরিকশার চিহ্নও নেই। দাঁড়িয়ে থাকাটা সমীচীন বোধ হলো না, তাই পায়ে হেঁটেই পথ চলা শুরু করলুম। মনে আশা কিছু দূর গেলে নিশ্চয়ই একটা গতি হয়ে যাবে। এদিকে আজ আবার আকাশের মুখভার, আবহাওয়া বড্ড দুর্যোগপূর্ণ। মেঘের কোলে মেঘ জমে দুপুরের পর থেকেই আকাশটা কেমন যেন কালচে মেরেছিল। এখন টিপ টিপ করে বৃষ্টি নামল। এই অবেলায় চারদিক এমন তিমিরবৃত হয়ে উঠেছে যেন মনে হয় নিষুদ্ধ রাত নেমেছে। ভরসা কেবল হাতের ওই পুরনো ছাতাখানি। অঞ্চলটা নিছকই অজকা। মাঠের বুক চিরে একটা ঢালাই রাস্তা সোজা দূর দিগন্তে মিলিয়ে গিয়েছে। ডাইনে বাঁয়ে অনেক তফাতে দু একটা খড়ের চালের ঘর চোখে পড়ে। গাছের ছায়ায় অন্ধকার আরও ঘনীভূত হয়ে আসছে। তার উপর পেটের ভেতর খিদের আগুন জ্বলছে। সকালবেলা মা পরম স্নেহে লুচি আর মুরগির মাংস কষে টিফিন কৌটোয় পুরে দিয়েছিলেন, কিন্তু ইন্টারভিউয়ের সেই হিড়িক আর উত্তেজনায় মুখে কিছু তোলার ফুরসত মেলেনি। ভেবেছিলুম স্টেশনে গিয়ে আয়েশ করে খাবো, কিন্তু এই পথ হাঁটার পরিশ্রমে উদরের ক্ষুধা যেন শতগুণে বেড়ে গেল, আর সহ্য হয় না। একটা মাথা গোজার মতো আশ্রয়ের বড্ড প্রয়োজন, যেখানে দাঁড়িয়ে দুটো মুখে দেওয়া যায়। পথের দুধারে চোখ বুলিয়ে চলতে চলতে অবশেষে একটা আস্তানা মিলল। পথের ধারে পরিত্যক্ত একটা গুমটি ঘর, চারধারে ঝুল আর ধুলোর আস্তরণ। তা হোক, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমি তার ভাঙা দাওয়াটাতেই উঠে পড়লুম। একপাশে একটা কাঠের তক্তপোষের মতো ছিল, তাতেই বসে টিফিন কৌটোর ঢাকনাটা খুললুম। ওহ, কি অপূর্ব সুবাস! এমনিতেই পেটের ভেতর নাড়িভুনি জ্বলছিল, তার ওপর আবার মায়ের হাতের মাংস লুচি। আর কাল বিলম্ব না করে একেবারে ক্ষুধার্তের মতো আহারে মগ্ন হলুম। দুটো লুচি তৃপ্তি ভরে শেষ করে যেই না তৃতীয়টায় কামড় দিতে যাব, অমনি পাশ থেকে একটা খসখস আওয়াজ কানে এলো। চমকে উঠে বাঁ পানে চাইতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। দেখি এক কোণে একটা চাদর মুড়ি দিয়ে একজন লোক বসে আছে। ওর লোকটা কখন এলো? কোনো সাড়া শব্দ তো পাইনি। চেয়ে দেখলুম চাদরের আড়াল থেকে দুটো লোলুপ অতৃপ্ত চোখ আমার খাবারের পাত্রটার দিকে অপলক চেয়ে রয়েছে। বড় অস্বস্তিতে পড়লুম। অগত্যা ভদ্রতার খাতিরে আমায় বলতেই হলো, নিন না, আসুন, একটু মুখে দিন। স্কুলে ইন্টারভিউ দিতে এসেছিলাম, বড্ড খিদে পেয়ে গেল, তাই। এই বলে আমি ওনার দিকে 4টে লুচি আর খানিকটা কষা মাংস বাড়িয়ে দিলুম। লোকটা একটা বাক্য ব্যয় না করে ক্ষুধার্ত পশুর মতো গ্রাসগুলো টেনে নিয়ে গোগ্রাসে গিলতে লাগলো। খাওয়ার পর্ব শেষ করে হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলুম 6টা বেজে গেছে। আলো আঁধারি পৃথিবীটা এবার অতল অন্ধকারে ডুবে যাচ্ছে। লোকটা তখনও একটি কথাও বলেনি। সেই উন্মাদকে আর ঘাটানো বুদ্ধিমানের কাজ হবে না ভেবে আমি আবার পথ চলতে শুরু করলুম। পেটটা ভরার পর শরীরে যেন বল ফিরল। এখন ভালোয় ভালোয় ট্রেনটা ধরতে পারলেই রক্ষে, কিন্তু নিয়তি অন্যরূপ। কোনো রিকশা বা টোটোর দেখা নেই। চারধারে বাঁশঝাড় আর ঝোপঝাড়ের অন্ধকার থেকে শত সহস্র ব্যাঙ আর ঝিঁঝি পোকার সমবেত কোলাহল যেন কানের পর্দা ছিঁড়ে দিতে চাইছে। এমন সময় হঠাৎ শান্ত স্তব্ধতা ভেদ করে আমার ঠিক পেছনে কার যেন পায়ের আওয়াজ পেলুম। থমকে দাঁড়িয়ে পেছনে চাইলুম, কই, কেউ কোথাও নেই তো। আবার হাঁটতে লাগলুম, আর ঠিক তখনই আবার সেই অদ্ভুত পদশব্দ। এই জনহীন অন্ধকারে চোর ডাকাতের পাল্লায় পড়লুম নাকি? এবার ভালো করে ঘুরে তাকাতেই পিলে চমকে উঠল। দেখলুম সেই গুমটি ঘরের পাগলটা সেই চাদরখানা মুড়ি দিয়ে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি একটু সাহস সঞ্চয় করে বললুম, আপনি এখানে? কিছু দরকার আপনার? কোনো উত্তর নেই।
আমি আবার চড়া গলায় শুধালুম, আমার পেছনে পেছনে আসছো কেন? আর একটু কষা মাংস দেন বাবু। শুনে বড্ড রাগ হলো। মনে মনে ভাবলুম, কি আপদ রে বাবা, মাংস কি জন্মে চাক্ষুষ করেনি কখনো? ক্রুদ্ধ হয়ে যেই না তাকে দুটো কড়া কথা বলতে মুখ খুলেছি, অমনি আমার মুখের ভাষা স্তব্ধ হয়ে গেল। সারা শরীর যেন এক পলকে হিমশৈল হয়ে জমে গেল। দেখলুম সেই ময়লা চাদরের ভেতর থেকে একটা বীভৎস মাংসহীন সাদা হাড় বের করা গলিত হাত আমার দিকে এগিয়ে আসছে। সে হাতে কোনো চামড়া নেই, কেবল জমাট বাঁধা পচা রক্ত আর হাড়ের কঙ্কাল। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে নিজের সমস্ত শক্তি অবশিষ্ট রেখে প্রাণের ভয়ে দৌড় লাগালো। পেছনে ফিরে চাইলুম না, কিন্তু অনুভব করলুম সেই অশরীরী মূর্তিটি মাটির ওপর পা না ঠেকিয়ে কেমন এক অপার্থিব হাওয়ায় ভর করে আমার ঠিক পেছনে পেছনে উড়ে আসছে। আর সেই নিঝুম রাতে একটা অট্টহাসি ছড়িয়ে বলছে, বাবু, একটু মাংস দিয়ে যান বাবু, একটু। আর আস্তে আস্তে এক অতল অন্ধকারে আমি তলিয়ে গেলাম। পরদিন সকালে এক চাওয়ালা ভদ্রলোক আমাকে স্টেশনের সিঁড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। বাবা মায়ের পুণ্যি বলে সে যাত্রা প্রাণটা বেঁচে গিয়েছিল।